পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। প্রিয় সুধীয় আমার সেই প্রাণপ্রিয় স্নেহের ছোট ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। লাভ উইথ ইমরানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের মাঝে আরেকটি লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। মূলত আজকে আমরা হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। যে বিষয়টা হচ্ছে আমাদের পরীক্ষায় অনেকবার আসতে থাকে, বা সামনে জিএসটি পরীক্ষা, এবার জিএসটি পরীক্ষা যারা দিয়েছো, আমি জানি না তোমরা কারা কারা জিএসটি পরীক্ষা দিছো, তো সেখানে বাংলা উচ্চারণ নিয়ম থেকে সেখানে প্রশ্ন এসেছে, সমার্থক শব্দ থেকে এসেছে, পারিভাষিক শব্দ থেকে এসেছে। তাহলে ভাইয়া বাংলা দ্বিতীয় সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতেই পারতেছ। এজন্য ভাই আমি বলছি ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে, তাই না? তো আজকে আমরা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম সম্পর্কে জানবো। প্রত্যেকটি বিষয় আজকে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এজন্য ভাইয়ের সাথে থাকো, ইনশাল্লাহ আজকে ভালো কিছু একটা হবে। এবং সেই সাথে ভাইয়া তোমাদেরকে আরেকটি কথা এখানে বলতেই হচ্ছে, না বললেই আবার নয়। তোমরা যারা আজকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত আছো, তাড়াতাড়ি দ্রুত আজকে এই লাইভ ক্লাসটি তোমরা শেয়ার করে দাও এবং তোমার বন্ধুকে তোমরা একটু মেনশন করে দাও। কারণ ভাইয়া তুমি আজকের এই লাইভ ক্লাসটি তুমি শেয়ার করে তুমি কিন্তু শুধু নিজেই যে উপকৃত হচ্ছ এটা না, এর সাথে সাথে তোমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও তোমরা কি করতেছো, উপকৃত করতেছো। কারণ অনেকের মধ্যে জানতে পারে যে লাভ উইথ ইমরান পরিবার প্রত্যেকটা সময়ে তারা ফ্রি একটি সার্ভিস দিয়ে যাচ্ছে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসার জন্য। তাইলে সেক্ষেত্রে তুমি সেই সুযোগটা নিচ্ছ, তোমার বন্ধুকে কেন তুমি সেই সুযোগটা দিবে না? এজন্য ভাইয়া তোমরা অতি দ্রুতই আজকের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, এবং শেয়ার করার পরে তোমরা ভাইয়াকে একটু কমেন্টে জানাই দাও শেয়ার ডান, এবং তোমার বন্ধুকে একটু মেনশন করে দাও। আমি দেখতে চাই আমাদের মধ্যে আজকে তোমরা কারা কারা যুক্ত হয়ে গেছো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আজকে আমাদের আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হয়ে গেছো। রাবিয়া আসসালামু আলাইকুম ভাই, আক্তারুস আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি ভাইয়া? জান্নাতুল মাওয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো ভাইয়া? আজকের লাইভ ক্লাসটি অত্যন্ত ভাইয়া গুরুত্বপূর্ণ তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে, এবং তোমার সামনে এইচএসসি 2024-25 সেশনে যারা স্টুডেন্ট রয়েছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত হতে যাচ্ছে। এজন্য আজকে লাইভ ক্লাসটি তোমরা দ্রুত শেয়ার করে দাও এবং তোমার বন্ধুকে মেনশন করে দাও। আমরা বেশি কথা না বলে আমরা মূলত আলোচনা মূল বিষয়ের মধ্যে চলে যাই। বাংলা উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমরা আলোচনা মূল থিমের মধ্যে দেখি আসলে বাংলা উচ্চারণের নিয়ম প্রকারভেদ গঠন প্রচলনের ক্ষেত্রে সেখানে কিন্তু অনেকে আমাদের কারগুলা যে বিভক্তিগুলা যে কারগুলা থাকে বা কারগুলো আছে, এইগুলাতে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে এই উচ্চারণটা আমার কিভাবে করব, এভাবে করবো না ওভাবে করবো, ও করবো না আ উচ্চারণ করবো। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে দ্বিধাবোধ থেকে যায়। আজকে ভাইয়া তোমাদের মাঝে একটি লাইভ নিয়ে চলে এসেছে, সবগুলা বিষয় তোমাদেরকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবে। এখন আমরা আলোচনা মূল বিষয়ের মধ্যে আমরা চলে যাই, যে আলোচনাটা আসলে আমাদের কি। এখন কথা হচ্ছে আমরা যখন উচ্চারণ করতে যাব, যখন কোনো কিছু একটা যখন আমরা উচ্চারণ করব, তো সেই উচ্চারণ করার প্রক্রিয়ার ক্ষেত্রে উচ্চারণ শব্দটি অবশ্যই আমার কি হবে, এক কথায় যদি ভাইয়া সাউন্ডের কোনো ধরনের সমস্যা থাকে ভাইয়াকে একটু জানাই দিও, দ্রুত একটু ভাইয়াকে জানাই দিও যদি সাউন্ডের কোনো ধরনের প্রবলেম হয় বা সাউন্ডের কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে। এক কথায় উচ্চারণের শব্দটি তৎসম এবং হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ থেকে, তবে কোন জাতীয় বা কোন ধরনের বললে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ হবে। কারণ ইংরেজিতে হচ্ছে আমাদের হচ্ছে এক কথায় আমরা সবাই কিন্তু পাঞ্চুষণ আমরা সবাই পড়েছি, তাই না? এক কথায় সবাই কি করেছি, আমাদের পড়া হয়েছে। যার পারিভাষিক শব্দ হচ্ছে আমাদের কি উচ্চারণ। এখন কথা হচ্ছে আলোচনার যে মূল বিষয়টা, এই বিষয়টা আমরা কিন্তু একটু জানলাম। এখন কথা হচ্ছে এই বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানা দরকার। এখন কথা হচ্ছে অনেকের মধ্যে তোমরা কিন্তু এই যে তৎসম শব্দ রয়েছে, এই তৎসম শব্দটি কি তোমরা অনেকে জানো না, তাই না? অনেকে জানো, অনেকে জানো না। এখনো যারা লাইভটা শেয়ার করেনি ভাইয়া একটু দ্রুত শেয়ার করে দাও, আমিও একটু শেয়ার করে নিই। আসলে আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, আজকের এই লাইভে যুক্ত থাকে একটু আমিও শেয়ার করি, তোমরাও ভাইয়া আজকে লাইভটি একটু শেয়ার করে দাও, ঠিক আছে ভাইয়া?
এখন কথা হচ্ছে এই উচ্চারণ নিয়ম করার ক্ষেত্রে তৎসম বা সংস্কৃত এই দুইটি শব্দ কিন্তু একই, বা তৎসম বা হচ্ছে আমাদের সংস্কৃত, ঠিক আছে। এখন কথা তৎসম শব্দটি এক কথা কাকে বলা হয়ে থাকে, এই তৎ আছে না প্রথমে দুইটা শব্দ এখানে, একটা তৎ আছে একটা হচ্ছে সম আছে, ঠিক আছে। এই তৎ শব্দ অর্থ হচ্ছে কি তার, এবং হচ্ছে এই সম রয়েছে, এই সম শব্দ অর্থ হচ্ছে আমরা কি জানি সমান। এক কথা হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ কাকে বলা হয়, যে সকল শব্দ সোজাসুজি বাংলা ভাষায় এসেছে, কি বললাম আমি, যে সকল শব্দ সোজাসুজি বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে আমরা কি বলে থাকি, তৎসম শব্দ বা হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ বলা হয়। এখন কথা হচ্ছে অনেক সময় আমাদের কিন্তু পরীক্ষা যখন আমরা থাকি বা অনেক সময় পরীক্ষায় যেমন আমাদের আসা হয়, সে পরীক্ষায় আসার সময় এখানে একটা বিষয় দেখা যায়, একটা বিষয় কি দেখা যায় যে কোন শব্দটি নিচের কোন শব্দটি হচ্ছে আমাদের হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু পরীক্ষায় আসতে থাকে। এজন্য ভাই এই তৎসম শব্দ কোনগুলো সে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে না। আজকে ভাই তোমাদেরকে ছন্দের মাধ্যমে সবগুলা বিষয় আমি ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের আলোচনা করে দেব। কিভাবে আলোচনা করে দেব ভাইয়া, তোমরা যারা এখন আজকের এই লাইভে তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো, অবশ্যই তোমরা ভাইয়া খাতার মধ্যে নোট করো ভাইয়া। তোমরা অবশ্যই তোমাদের সামনে অবশ্যই একটা খাতার নোট থাকবে, এবং আমি যে বিষয়টি বলবো সেই বিষয়টি তোমরা খাতার মধ্যে নোট করে রাখবা। সেই বিষয়টি কি আসলে ভাইয়া, এখন কথা হচ্ছে এই যে তৎসম শব্দগুলো রয়েছে, এই তৎসম শব্দ কাকে বলা হয় সেগুলো মনে রাখার নিয়ম বা মনে রাখার টেকনিক একটা প্রক্রিয়া রয়েছে, যে আপনার সবসময় কি করব, টেকনিক ফলো করব, তাই না। টেকনিক ফলো করে কি করতে হবে, তোমাকে চলতে হবে। এখন মানুষ সবসময় কি চায়, শর্টকাট, একটা ঘুর পেচ হয়ে কি করতে চায় না, যাইতে চায় না, যাতে অতি দ্রুতই কম সময়ের মধ্যে আমি কি করতে পারি, আমার কাজটাকে সফলতা অর্জন করে নিতে পারি। এই বিষয়টার জন্য কি করে সবাই কিন্তু কাজ করে থাকে। এজন্য ভাইয়া আমরাও অতি দ্রুতই কিভাবে আমরা তৎসম শব্দ মনে রাখতে পারবো বা তৎসম শব্দ আমরা মনে রাখতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানবো। এক কথায় তৎসম শব্দ মনে রাখার নিয়ম অথবা হচ্ছে আমাদের কি টেকনিক মনে রাখো, এক কথায় টেকনিক লিখে দিচ্ছি, সেটা হচ্ছে খাতার মধ্যে অবশ্যই ভাইয়া নোট করে রাখবা, ঠিক আছে। সেটা হচ্ছে চন্দ্র, সূর্য, তারপর হচ্ছে আমাদের নক্ষত্র, হ্যাঁ, লতা, ধর্মের, মুক্তির কথা, মনুষ্য, ভাঙ্গে, প্রস্তর ও বন, ভোজন সেরে, হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের সন্ধ্যা যখন। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে বিষয়গুলো তোমাদের এই মাঝে যে এই বিষয়গুলো দিয়ে দিলাম বা প্রত্যেকটি বিষয়তে দিয়ে দিলাম, এই সবগুলো শব্দই কিন্তু হচ্ছে আমাদের কি তৎসম শব্দ। এখন কথা হচ্ছে ভাই এই শব্দগুলো কিভাবে আমি মুখস্থ করব, এই যে দুইটা লাইন তোমাদের মাঝে আমি এখানে উপস্থাপন করে দিয়ে দিছি, এই দুইটা লাইন অবশ্যই তোমাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে কোন শব্দগুলো ভাইয়া এখানে তৎসম শব্দ, সেই শব্দগুলো কি কি ভাইয়া, এই যে প্রথমে আমাদের কি রয়েছে, চন্দ্র রয়েছে না, যেগুলোর নিচে আমি দাগ দিচ্ছি সেগুলো তোমরা নিচে অবশ্যই তোমরা সেগুলো বিষয়ে কি নিচে দাগ দিবা, ঠিক আছে, যাতে করে তোমরা সেগুলো বুঝতে পারো যে কোনগুলা শব্দ তৎসম শব্দ। একটা হচ্ছে চন্দ্র, একটি সূর্য, একটি নক্ষত্র, একটি লতা, একটি মুক্তির, একটি মনুষ্য, তারপর হচ্ছে আমাদের প্রস্তর, বন, ভোজন এবং সন্ধ্যা। এই কয়টি শব্দই হচ্ছে আমাদের কি শব্দ, তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ মনে রাখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাইয়া, এই যে দুইটা লাইন রয়েছে এই দুইটা লাইন আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। যে কি মুখস্থ ভাইয়া, একবার দেখলে কিন্তু হয়ে যায় ভাইয়া, লাইভটি একবার দেখলেই হয়ে যায়। কি চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা, ধর্মের, মুক্তির কথা, মনুষ্য, ভাঙ্গে, আমাদের প্রস্তর ও বন, তারপর হচ্ছে আমাদের কি ভোজন সেরে সন্ধ্যা যখন। এছাড়াও ভাইয়া কি আরো কি শব্দ নাই আমাদের তৎসম শব্দ মনে রাখার নিয়ম? হ্যাঁ ভাইয়া, আরো অনেক রয়েছে। সেগুলো কি ভাইয়া, এই যে পরেগুলো তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এরপরে হচ্ছে 60টি দিনের নাম, আমরা সবাই জানি 60টি বারের নাম, এক কথায় 60টি বারের নাম, ঠিক আছে। 60টি বারের সবাই তো নাম জানো, কি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, হ্যাঁ, এটা গেল। এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি 12টি মাসের নাম, 12টি মাসের নাম জানো তো, 12টি মাসের নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, হ্যাঁ, এই সবগুলো গেল হচ্ছে আমাদের কি শব্দ, এক কথায় তৎসম শব্দ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি মহাকাশ সংক্রান্ত, মহাকাশ সংক্রান্ত, মহাকাশ সংক্রান্ত সকল শব্দই
সকল শব্দই হচ্ছে আমাদের কি শব্দ? তৎসম শব্দ। তাহলে হচ্ছে কি এক কথায় মহাকাশ সংক্রান্ত। কি সংক্রান্ত? এই মহাকাশ সংক্রান্ত। মহাকাশ কি আমরা জানি, চন্দ্র, সূর্য, নক্ষত্র রয়েছে না, হ্যাঁ, এই সবগুলো সংখ্যা এক কথায় মহাকাশ সংক্রান্ত যতগুলো নাম থাকবে সবগুলো শব্দই হবে আমাদের কি শব্দ? তৎসম শব্দ। এবং সেই সাথে আরেকটি হচ্ছে আমাদের তা সংক্রান্ত। এক কথায় তা হচ্ছে কি আমাদের তা সংক্রান্ত সকল শব্দই হবে, তা সংক্রান্ত সকল শব্দই হবে আমাদের হচ্ছে কি শব্দ? আমাদের তৎসম শব্দ। তাহলে এই যে কয়েকটা বিষয় এখানে গেল, প্রত্যেকটি বিষয় হচ্ছে আমাদের কি শব্দ ভাইয়া? তৎসম শব্দ মনে রাখার নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারা কারা বুঝতে পেরেছো এবং কারা কারা নোট করেছো একটু ভাইয়াকে একটু জানাও। একটু ভাইয়া দেখতে চাই সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটু ক্লিয়ারলি জানাও ভাইয়া, একটু ভাইয়াকে একটু ক্লিয়ার জানাও। শেয়ার ডান, রাবিয়া বলছে শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ তোমাকে শেয়ার করার জন্য। এই জন্য ভাইয়া একটু শেয়ার করে দিবা, লাইভটি আজকে শেয়ার করে দিবা। আচ্ছা, নবীনগঞ্জ থেকে দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রশিদ বলছে নবীনগঞ্জে, জান্নাতুল মাহাদ নাই না, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া। রাবিয়া বলছে বরিশাল থেকে, অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে যুক্ত থাকার জন্য। ইয়াসমিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা সবাই কেমন আছো ভাইয়া? দাস বলছে স্যার, জি ভাই স্যার বলবো না ভাইয়া, আমাদেরকে ভাইয়া বলবা, কারণ হচ্ছে আমরা এখনো স্যারের যোগ্যতা অর্জন করিনি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। মাত্র আসলাম, কে বলছে আমাদের এখানে পাত্রা, ঠিক আছে, মাত্র আসলাম বললে ভাইয়া হবে না, ঠিক আছে। এখানে যেই সময় আমাদের তোমাদেরকে বলে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে তোমরা উপস্থিত হয়ে যাবা। আশা করি পরবর্তী সময় থেকে তোমরা উপস্থিত হবা ইনশাল্লাহ। এখান থেকে মনে হয় আর কোনো ধরনের সমস্যা নাই। এক কথায় মহাকাশ সংক্রান্ত যতগুলো শব্দ রয়েছে, এক কথায় মহাকাশ সংক্রান্ত সকল শব্দই, এগুলো সবগুলোই গেল হচ্ছে আমার কি শব্দ? এই সবগুলো শব্দই গেল হচ্ছে আমাদের তৎসম শব্দ, ঠিক আছে। আশা করি তৎসম শব্দ নিয়ে কারো কোনো সমস্যা হবে না। এছাড়াও যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে বাংলা ভাষার, হ্যাঁ, বাংলা ভাষার শব্দ ভান্ডার, বাংলা ভাষার শব্দ ভান্ডার, যাদের বাংলা দ্বিতীয় বই রয়েছে, ঠিক আছে, বাংলা ভাষার শব্দ ভান্ডার, ওখানে হচ্ছে তৎসম, তদ্ভব, দেশি বিদেশি সবগুলো বিষয়ে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আলোচনা করে দেওয়া আছে। সেই বিষয়গুলো তোমরা দেখে নিবা। আশা করি সবাই ওই বিষয়গুলো বুঝে যাবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট পরে আলোচনা বিষয়ের মধ্যে আমরা কি করে যাই? পরে আলোচনা বিষয়ের মধ্যে আমরা চলে যাই। যে পরে আলোচনা বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব? রুলস প্রথম 1 নাম্বার নিয়ম আমাদের শেষ নাকি? পরের প্রথম নিয়মে আমরা সবগুলা উচ্চারণ নিয়ম পড়লাম। এরপরে হচ্ছে উচ্চারণে বা বাংলা উচ্চারণের নিয়মবদ্ধ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের এক কথায় আলোচনা করা হয়। এখন কথা হচ্ছে আরেকটা বিষয় এখানে এসেছে ভাইয়া, ধ্বনিতত্ত্ব। এখন কথা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হচ্ছে কি কি? অনেক সময় আসে না যে এই যে সন্ধি আসে না, সন্ধি অনেক সময় আসে, কিন্তু সন্ধি এই যে বলে দেয় সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়, ঠিক আছে। এজন্য এটাও লিখে দিচ্ছি ভাইয়া তোমাদেরকে, এই বিষয়টা তোমরা একটু রাখবা যে এই যে ধ্বনি তত্ত্বে আলোচ্য মূল বিষয় কি, টেকনিকটা এখানে লেখো যে ধ্বনি, তোমাদেরকে একটু ভালোভাবে ডিটেলসেই লিখে দিই যাতে করে তোমাদের কাজে আসে, তাই না, যাতে করে তোমাদের কাজে আসবে সেই বিষয়ে তোমাদেরকে আমি এটা লিখে দিচ্ছি যে সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এক কথায় খাতার মধ্যে নোট করে রাখো ভাইয়া যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি বা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলা, ঠিক আছে। এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে মনে রাখার নিয়ম, এক কথায় মনে রাখার নিয়ম, সেটা হচ্ছে কি ধনী ব্যক্তিরা সন্ধি করে ধনী ব্যক্তিরা সন্ধি করে নত্ব ও সত্য বিধান, তোমরা পড়েছো তো না নত্ব বিধান, হ্যাঁ, নত্ব ও আমাদের হচ্ছে কি সত্য বিধান তৈরি করলো, ঠিক আছে, তৈরি করলো, এই বিষয়টা তোমরা লিখে দিবা। তাহলে হচ্ছে ধনী ব্যক্তিরা সন্ধি করে, তাহলে সন্ধি, নত্ব এবং সত্য, আরেকটা হচ্ছে বিধান। তাহলে এই কয়টি বিষয় গেল হচ্ছে আমাদের হচ্ছে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। একটা হচ্ছে সন্ধি, একটা হচ্ছে নত্ব সত্য, বিধান কি তৈরি করলো। এই কথা কি হচ্ছে কি, কথা হচ্ছে আমাদের হচ্ছে কারক, ঠিক আছে। এই কয়টি বিষয় হচ্ছে আমাদের গেল কি, এই কয়টি বিষয় হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে। আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে পরবর্তীতে আমরা দেখি, পরবর্তী নিয়মের ক্ষেত্রে আমরা চলে যাই। সেই নিয়মটা হচ্ছে আমাদের হচ্ছে কি উচ্চারণের শব্দটি হচ্ছে আমাদের কি কীট প্রত্যয়। এখন কথা হচ্ছে কীট প্রত্যয় বা সাধিত প্রত্যয়। এখন কথা হচ্ছে অনেক সময় কীট প্রত্যয় সাধিত প্রত্যয় সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি। কীট প্রত্যয় কি, কীট প্রত্যয় জিনিসটা আসলে কি বোঝায়? কীট প্রত্যয় অনেক সময় আমরা কি ভাঙ্গাই না, এক কথা সন্ধি যখন আমরা করি সেখানে কিন্তু একটা কি তদ্ধিত প্রত্যয়, একটা কীট প্রত্যয় পাই। এই কীট প্রত্যয় যেমন উক্তিকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে কি পাবো আমরা,
যেমন উক্তি যখন কি বজ যোগ টি, এটা হচ্ছে উক্তি গেল। এই যখন একটা রুট থাকবে, একটা তোমাদের কীটপত্তয় চেনার একটা নিয়ম তোমাদের বলে দিই যে কীটপত্তয় ক্ষেত্রে সামনে একটা কি থাকবে আমাদের রুট থাকবে, ঠিক আছে, এটা ক্ষেত্রে কীটপত্তয় ক্ষেত্রে। আর সাধিত শব্দ হচ্ছে কি, কোন সাধিত শব্দ কোনটাকে বলা হয়, যেই শব্দটিকে আমি ভাঙলে একটা কি পাবো, একটা হচ্ছে পূর্ণ একটা অর্থ পাবো। কিভাবে পূর্ণ একটা অর্থ পাবো ভাইয়া, যেমন তোমাকে যদি বলা হয় ফুলেল, ফুলেলকে তুমি যদি ভাঙাও, তাহলে ফুলেলকে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো আমি, ফুল প্লাস হচ্ছে কি পাবো আমি এল। তাহলে এই যে প্রথমে ফুল পাচ্ছি, ফুলের কিন্তু একটা কি পাচ্ছি আমি, পূর্ণ একটা কি পাচ্ছি, অর্থ পাচ্ছি। এক কথায় যেই শব্দটাকে আমি ভাঙালে, ভাঙার পরে সেটার একটা কি পাবো, একটি পূর্ণ একটা কি অর্থ পাবো, সেটাকে আমি কি বলবো, সাধিত শব্দ বলবো। যেমন একই ক্ষেত্রে আরেকটি উদাহরণ তুমি দেখো, সেটা যেমন ক্ষেত্রে আমরা যদি বলি হাতল, আমরা যদি বলি হাতল, এই হাতলকে তুমি ভাঙ্গাও, এখন হাতলকে আমরা যদি ভাঙ্গাই বা হাতলকে যদি আমরা ভেঙে থাকি, তাহলে সেটা ক্ষেত্রে আমরা কি পাবো, সেটা ক্ষেত্রে আমরা কি হাত প্লাস হচ্ছে অল নাকি হাতল। তাহলে এই হাত দিয়ে প্রথমে পাচ্ছি, হাতের কি একটা পূর্ণ একটা অর্থ পাচ্ছি না, হাত ব্যবহার করা হয়, তাহলে হাতের ক্ষেত্রে একটা কি পূর্ণ একটা অর্থ আমার কি হচ্ছে, এখানে আমার ব্যবহৃত হচ্ছে। তাহলে একই ক্ষেত্রে দেখা গেল সাধিত শব্দ হচ্ছে আমার কোনটা, যেই শব্দটাকে আমি ভাঙাইলে ভাঙ্গার পরে একটা কি পূর্ণ একটা অর্থ পাবো, সেটাই হচ্ছে আমার কি শব্দ, সাধিত শব্দ। আশা করি ক্লিয়ার ভাইয়া, সবারই বসে করি, আশা করি সবারই ক্লিয়ার, কোনো ধরনের সমস্যা নাই, আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। যারা বিশ্লেষণ রূপে হচ্ছে এই যেমন হচ্ছে তোমাদের এখানে বিশ্লেষণ রূপে তোমাদের কি করা হয়েছে, কীটপত্তয়ের আমরা কি করেছি এখানে একটা তোমাদের উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো। হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে আমরা পরবর্তী আলোচনা বিষয়ের ক্ষেত্রে আমরা যাই, যে পরবর্তী আলোচনার ক্ষেত্রে আসলে কীট উচ্চারণের নিয়মগুলার প্রকারভেদগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে তোমাদের পরীক্ষার সময় অনেক তোমাদের কাজে আসে, তাই না। এখন কথা হচ্ছে এই উচ্চারণের নিয়ম পড়ার ক্ষেত্রে বা উচ্চারণের নিয়ম যখন আমরা পড়ব, এই উচ্চারণের নিয়মের ক্ষেত্রে কিছু কিছু আমাদের কি রয়েছে, আমাদের নিয়ম ফিক্স রয়েছে, যে নিয়মগুলো থেকে আমরা কি করতে হবে, বারবারে আসবে বা বারবারে সেই নিয়মগুলো থেকে আমাদের এসে থাকে। এই জন্য ভাইয়া কি করতে হবে, এই নিয়মগুলো সম্পর্কে অবশ্যই আমাদের সবার কি করতে হবে, জানতে হবে, বা এই নিয়মগুলো সবারকে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তার কারণে ভাই এই জন্য তোমাদেরকে বলি এই বিষয়গুলো তোমরা কি করো, খাতার মধ্যে একটু নোট করে রাখো, ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে এই উচ্চারণের নিয়মে কিছু নির্ধারিত আমাদের কি রয়েছে, কিছু ফিক্সড নিয়ম রয়েছে, বা যে নিয়মগুলো অন্য কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এই নিয়মের কোনো ধরনের কি হবে না, পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে শব্দের শুরুতে এক কথায় শব্দের বানানে যা থাকবে এবং উচ্চারণের সময় যেটা হবে, এবং হচ্ছে আমরা যেটা সবসময় আর কি করি, ব্যবহার করে থাকি। তো সেই বিষয়গুলো দেখো, শব্দের শুরুতে যদি হ্যাঁ এক কথায় ব্যবহৃত হয়, তাহলে উচ্চারণের সময় আমার কি রশ্মি, ঠিক আছে, রশ্মি, আর হচ্ছে দীর্ঘই একটা রয়েছে, ঠিক আছে, দুইটাই কিন্তু ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে যখন উচ্চারণ করব, এই দুইটা ব্যবহার ক্ষেত্রে যখন আমি উচ্চারণ করব, তখন সেটার ক্ষেত্রে আমরা কি রশ্মি আমার কিভাবে ব্যবহৃত হবে। যেমন হচ্ছে তোমার দেখো ঈর্ষা, ঈর্ষা দেখো, ঈর্ষার পূর্বে দেখো প্রথম শব্দের শুরুতে আমার কি রয়েছে, রশ্মি আমার কি হয়েছে, আমার ব্যবহৃত হয়েছে। একই ক্ষেত্রে ঈশ্বরের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দেখো, তাহলে কি শব্দের শুরুতে যে আমার রশ্মি বা দীর্ঘই আমার থেকে থাকে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি রশ্মি আমার কিভাবে ব্যবহৃত হবে। একই ক্ষেত্রে কার, কারণ প্রত্যেকটা শব্দ হচ্ছে কার, আমরা জানি কার কাকে বলা হয়ে থাকে, আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমাদের কি বলা হয়, কার বলা হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা থাকলে আমাদের কি হবে, আমাদের ঋষিকার কি ব্যবহৃত হবে। যেমন হচ্ছে নদী, এটা ক্ষেত্রে দেখো আমাদের কি হয়েছে, আমাদের ঋষিকার ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। কুমারের ক্ষেত্রে দেখো, কুমারের ক্ষেত্রে আমাদের কি ঋষিকার ব্যবহৃত হয়েছে। নারীর ক্ষেত্রে ঋষিকার, হ্যাঁ, গভীরের ক্ষেত্রে হচ্ছে ঋষিকার। এক কথায় যে শব্দগুলো এখানে তোমাদের দেওয়া আছে, এই কয়েকটা বিষয় থেকে আমার উচ্চারণ করার সময় কি হবে, এই কয়েকটি বিষয় আমার কি হবে, ব্যবহৃত হবে। আশা করি তোমরা সবাই এই বিষয়টি কি করেছো, নোট করেছো, ঠিক আছে। এই বিষয়টি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা তোমার খাতার মধ্যে তুমি কি করো, নোট করে রাখো, অথবা তুমি শেয়ার দিলে তোমার কি করো, তোমার নিজের কাছে রেখে দাও, ঠিক আছে। এরপরে হচ্ছে পরবর্তীতে আমরা কিছু প্রশ্ন এখানে দেখি। এক কথায় কিছু আলোচ্য বিষয়গুলা এখানে আমরা একটু ফোকাস দেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আলোচনার মূল বিষয়ের ক্ষেত্রে এখানে কিন্তু উচ্চারণের নিয়মটা অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে নিয়মগুলা আমরা কিন্তু বারবারে পড়ে থাকি, তারপরে কিন্তু এই নিয়মগুলো আমাদের কি হয় না, খেয়াল থাকে না। এজন্য ভাইয়া আগে যে নিয়মগুলো পড়লাম, কিছু নিয়মগুলো যে আগে যে বিষয়গুলো আমরা উচ্চারণ করলাম, সেই নিয়মের ক্ষেত্রে যে শব্দগুলো আমার ব্যবহৃত হইলো, ঠিক তদরূপ এই যে এখানেও কয়েকটা আমাদের কি রয়েছে, শব্দ রয়েছে। যেমন ওই থাকলে আমার কি হবে, ওই হবে উচ্চারণের ক্ষেত্রে, ও থাকলে কি ও উচ্চারণ হবে। এক্ষেত্রে উচ্চারণ দেখো, যেমন ঐক্যতান, ঠিক আছে, ঐক্যতানের ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে ওই উচ্চারণ হয়েছে কিনা,
ওই হয়েছে কিনা, এই যে দেখো ওই থেকে আমার এ ওই ব্যবহৃত হয়েছে, আবার ও এর ক্ষেত্রে আমার কি হবে ঔষধের ক্ষেত্রে যখন ওই কি ও ব্যবহৃত হয়েছে। এক কথায় প্রত্যেকটি শব্দ আমার যেখানে রয়েছে এই শব্দগুলো থেকে প্রত্যেকটি আমার কি হবে, এই শব্দ থেকে এই শব্দ আমার কি হবে উচ্চারিত হবে। প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে কিন্তু আমার কি হয়েছে সেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এজন্য ভাই এখন আমার হচ্ছে করণীয়টা কি ভাইয়া, এজন্য এখন আমাকে কি করতে হবে ভাইয়া, একটাই কাজ করতে হবে ভাইয়া, তোমাকে এই বিষয়গুলো তোমাদেরকে কি করতে হবে খাতার মধ্যে নোট করে রাখতে হবে, অথবা হচ্ছে তোমাদের খাতার মধ্যে নোট করবো তোমার টেবিলের সামনে রাখতে হবে, যাতে করে তুমি পড়ার সময় বা ঘুমার সময় অথবা যারা ভালো স্টুডেন্ট, আমি মনে করি যারা ভালো স্টুডেন্ট, এক কথায় তোমরা, আমি মনে করি তোমরা সবাই ভালো স্টুডেন্ট, তাই না? এখন সবাই ভালো স্টুডেন্ট, তবে অবশ্যই যারা ভালো স্টুডেন্ট তারা কি করে পড়ার টেবিলে খেতে, যখন ম্যাচে ছিলাম, আমি যখন ম্যাচে ছিলাম অথবা অন্য কেউ যখন ম্যাচে আছে ভালো স্টুডেন্টগুলো, তারা কি করে পড়ার টেবিলে দেখবা তোমরা তাদের রুমের মধ্যে গেলে রুমের দেওয়াল পর্যন্ত এক কথা ওয়াল পর্যন্ত তারা কি করে সেগুলো নোট করে, যেগুলো নোট করার বিষয় থাকে ওগুলা লাগিয়ে দেয়, যাতে করে তারা যখন ঘুমাইতে যাবে তখনও তারা কি করে ওই বিষয়গুলো পড়ে থাকে। তাইলে কতটাই তারা হচ্ছে নিজের লাইফের উপর ডিপেন্ড করে পড়ালেখা করতেছে, তাই না? এজন্য এই বিষয়গুলো করো ভাইয়া, তাইলে তোমার অনেক কাজে আসবে, ঠিক আছে? এই উচ্চারণের নিয়ম প্রক্রিয়ার উপর ভিত্তি স্থাপন করে, ঠিক আছে? প্রত্যেকটি বিষয়ে দেখো ভাইয়া, এই উচ্চারণের যতগুলো বিষয় প্রত্যেকটি বিষয় ভাইয়া, এই ভাইয়া তোমাদের প্রত্যেকটি বিষয় দিয়ে দিয়েছে, এই প্রত্যেকটি বিষয় এডমিশনের ক্ষেত্রে তোমার হচ্ছে সব জায়গায় এই বিষয়গুলো থেকেই আসবে, এছাড়া বাইরে আসবে না, ঠিক আছে? ভাইয়া এমনভাবে স্লাইড তৈরি করে যাতে করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টর ইউনিভার্সিটিতে তোমার এখান থেকেই প্রশ্ন আসবে। এজন্য ভাইয়া এই বিষয়গুলো এখান থেকে যদি আমাদের থাকে আমাদের কি হবে তাহলে অবশ্যই আমার কি হবে ব্যবহৃত হবে। যেমন হচ্ছে আমার ভাষা, ঠিক আছে? যেমন হচ্ছে একই ক্ষেত্রে দেখো ভাষা, এই যে স্বর এই ক্ষেত্রে আমার কি হয়েছে, এই আমাদের তলবস্য আমার কি হয়েছে ব্যবহৃত হয়েছে প্রত্যেকটি সেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? রেপ থাকলে আমার কি হবে র হবে, ঠিক আছে? অঙ্ক দেখো প্রত্যেকটি ক্ষেত্রে ভাইয়া দেখো যেগুলো শব্দ ছিল এগুলো শব্দের পরিবর্তে যখন আমি উচ্চারণ করব তখন আমার কি হবে এই শব্দগুলো আমার কি হবে ব্যবহৃত হবে। অবশ্যই তোমরা এই বিষয়গুলো অবশ্যই তোমরা কি করবা নোট করে রাখবা, ঠিক আছে? অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবা, তাহলে তোমার অনেক কাজে আসবে, ফিউচারে অনেক কাজে আসবে, এবং তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে সব জায়গায় ক্ষেত্রে তোমার কি হবে এটা হচ্ছে অনেক সহায়তা করবে বা তোমার হচ্ছে হেল্পফুল অনেক আসবে, ঠিক আছে ভাইয়া? এখন কথা হচ্ছে এই যে মূল বিষয়গুলোর ক্ষেত্রে একটা বিষয় এখানে তোমাদের জানার বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই যে পরীক্ষায় এখান থেকে অনেকবার এসছে ভাইয়া, এই নিয়মটা ভাইয়া তোমাদেরকে একবার শুধু দিব ভাইয়া, এই নিয়মটা কখনোই তোমরা একবার লাইফে কোনো সময়ের জন্য তোমার কি হবে না খেয়াল হারাবে না। সে বিষয়টা আসলে কি ভাইয়া, এই যে আমাদের এখানে কি আছে এই বিষয়টা দেখো, যদি এই বিষয়টা তুমি শিখে থাকো তাহলে লাইফে তোমার কোনো সময়ের জন্য আর কি হবে না সংবৃত্ত এবং বিবৃত্ত, এই যে সংবৃত্ত রয়েছে না, এই সংবৃত্ত এবং বিবৃত্ত অনেক স্টুডেন্ট রয়েছে, আমি অনেকেই মনে করে থাকি ভাইয়া যে সংবৃত্ত এবং বিবৃত্ত এই দুইটা বিষয় কেউ জানে না, যে সংবৃত্ত জিনিসটা আসলে কি এবং বিবৃত্ত জিনিসটা আসলে কি। এই দুইটা বিষয় ভাই আমি একবারে তোমাদেরকে দিয়ে দিব, কোনো সময়ের জন্য নিয়ম দিয়ে দিব, কোনো সময়ের জন্য তোমার লাইফে খেয়াল হারাবে না। এই জন্য ভাইয়া তুমি একটু নোট করো ভাইয়া, তোমার খাতার সামনে রাখো এবং তুমি নোট করো। এখন সংবৃত্ত বিবৃত্ত এই দুইটা জিনিসের মধ্যে আমি কিভাবে বুঝবো ভাইয়া, যদি মনে করো যদি এরপরে কিন্তু আমরা কিন্তু এই সংবৃত্ত এবং বিবৃত্ত এই দুইটা বিষয়ে কিন্তু আলোচনা করব, এরপরে কিন্তু সবগুলো আলোচনা আছে, কিন্তু তার আগে আমি তোমাদেরকে ভাইয়া এই বিষয়টা তোমাদের মোটিভেট করে দিয়ে দিতে চাচ্ছি। কেন দিয়ে দিতে চাচ্ছি? কারণ হচ্ছে পরবর্তী যাতে করে তোমার বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। এজন্য এই সংবৃত্ত বিবৃত্ত ক্ষেত্রে শব্দের শুরুতে এক কথায় উচ্চারণের শুরুতে যদি অ থাকে, ঠিক আছে, এবং উচ্চারণের শুরুতে অ থাকার পরে সেটা যদি আমি উচ্চারণে অ উচ্চারণ হয়, ঠিক আছে, অ উচ্চারণ হয় এবং ও উচ্চারণ হয়, যদি আমার উচ্চারণ যখন আমি করব অ যদি থেকে থাকে, এই অ যদি থাকার পরে সেটা যদি আমার অ এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা ক্ষেত্রে আমার কি হবে, সেটা হচ্ছে আমার কি হবে বিবৃত্ত উচ্চারণ হবে, আর ও এর মতো হলে সেটা ক্ষেত্রে আমার কি হবে সংবৃত্ত উচ্চারণ হবে। এখন কথা হচ্ছে কি ভাইয়া, তাহলে আমি কি বুঝলাম, শব্দের শুরুতে এক কথায় শব্দের আমার হচ্ছে শুরুতে যদি অ থাকে, অ থাকার পরে আমি যখন সেটাকে উচ্চারণ করব, এই উচ্চারণ করার পরে সেটা যদি অ এর মতো উচ্চারণ হয়, কি এর মতো, অ এর মতো উচ্চারণ হয়, তাহলে সেটা হবে আমার বিবৃত্ত, ঠিক আছে? আর যদি ও এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হবে আমার হচ্ছে সংবৃত্ত। এমন কথা হচ্ছে কিভাবে বুঝবো ভাইয়া আমার এটা সংবৃত্ত হবে না বিবৃত্ত হবে? এখন উদাহরণ হিসেবে আমরা দেখি এখন উদাহরণ হিসেবে আমরা যদি বলা হয় তোমাদের এই যে রয়েছে আমাদের এখানে কি রয়েছে, আমাদের রয়েছে অনেক। এখন অনেককে যদি আমি উচ্চারণ হিসেবে ব্যবহৃত করি, কারণ শব্দের শুরুতে আমার কি রয়েছে অ রয়েছে, এমন কথা হচ্ছে এটাকে যদি আমি উচ্চারণ হিসেবে বিবেচনা করি বা এটাকে যদি আমি উচ্চারণ হিসেবে ব্যবহৃত করতে চাই, এখন সেক্ষেত্রে দেখো অনেককে যদি তুমি অ দ্বারা উচ্চারণ করো তাহলে কি হবে অনেক, আর অনেককে যদি তুমি ও দ্বারা উচ্চারণ করতে যাও তাহলে কি হবে অনেক,
তাহলে হচ্ছে কি অ দ্বারা যদি আমি উচ্চারণ করতে যাচ্ছি তাহলে আমি কি পাচ্ছি, অনেক পাচ্ছি। আর ও দ্বারা যদি উচ্চারণ করতে যাই তাহলে কি পাচ্ছি আমি, অনেক। তাহলে এখন কথা হচ্ছে তোমরা বলো দেখি ভাইয়া, এ বাক্যের ক্ষেত্রে, এই দুইটি বাক্যের ক্ষেত্রে, এক কথা এই দুইটি পদের ক্ষেত্রে আর কি, সরি পদের ক্ষেত্রে, এই দুইটি পদের ক্ষেত্রে তুমি কোনটা উচ্চারণ করো, অনেক করো না অনেক করো? তাহলে কি সবাই বুঝতে পারতেছি আমরা কি করি, আমরা এখানে উচ্চারণ করার ক্ষেত্রে আমি কি করি, এখানে অনেক উচ্চারণ করি। যেহেতু আমি অনেক উচ্চারণ করি তাহলে সেই এই অটা, এই অনেকটা আমার কি হবে, আমার কি হবে, বিবিত্ত উচ্চারণ হবে। আশা করি বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো। এই অটা তাহলে আমার কি হচ্ছে, বিবিত্ত উচ্চারণ হচ্ছে। একই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা যেমন তোমাকে যদি বলা হয় অনাচার, অনাচার। এখন কথা হচ্ছে অনাচারকে জায়গায় দেখো, এই অনাচারকে যদি আমি অ দ্বারা উচ্চারণ করি তাহলে কি হবে, অ দ্বারা যদি উচ্চারণ করি তাহলে সেটা কি আমাদের হবে অনাচার, ঠিক আছে। আর যদি ও দ্বারা উচ্চারণ করি তাহলে সেটা কি হবে, অনাচার। ও দ্বারা উচ্চারণ করলে হবে আমার অনাচার। এখন তোমরাই বলো তো আমরা শব্দ কি অনাচার করি না অনাচার উচ্চারণ করি? সবসময় একজাক্টলি সবাই তোমরা যেটা ভেবছো সেটাই। তাহলে আমরা কি করি, অনাচার করি। তাহলে এই অনাচার কি শব্দ কিন্তু আমরা উচ্চারণ করে থাকি। তাহলে যেহেতু আমরা এখানে অনাচার শব্দ উচ্চারণ করে থেকে থাকি, সেহেতু এই অনাচারটা আমার কি হবে, আমার হচ্ছে বিবিত্ত উচ্চারণ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া প্রত্যেকটি বিষয় খালি কি বিবিত্ত উচ্চারণ হবে, সংবৃত্ত হবে না? হ্যাঁ ভাইয়া, সংবৃত্ত উচ্চারণ হবে। সেই সংবৃত্ত উচ্চারণে যেমন তোমাদেরকে যদি বলি, তোমাদেরকে যদি বলা হয় অধীর, তোমাকে যদি বলা হয় অধীর, এখন তুমি দেখো এই অধীরের ক্ষেত্রে একটা বিষয় দেখো ভাইয়া, এই অধীরকে যদি আমি অ দ্বারা উচ্চারণ করি, অ দ্বারা যদি উচ্চারণ করি তাহলে আমি কি পাচ্ছি, অধীর পাচ্ছি। হ্যাঁ, আর যদি ও দ্বারা উচ্চারণ করি তাহলে কি অধীর পাচ্ছি। হ্যাঁ, এক কথায় আমরা কি সবসময় কি বলে থাকি, তোমার জন্য আমি কি অধীর আগ্রহে, এক কথায় বলে না যে তোমার জন্য আমি অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছি। হ্যাঁ, এরকম শব্দ আমরা বলি না যে তোমার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। তাহলে এই যে অধীর আগ্রহে বসে আছো, তাহলে আমরা সবসময় কি করি, সেখানে অধীর উচ্চারণ করি, অধীর উচ্চারণ করি। তাহলে এই ওটা, এই অধীরটা আমার তাহলে কি হবে, আমার হচ্ছে সংবৃত্ত হবে। ঠিক আছে, আশা করি সবাই তোমরা কিন্তু এই বিষয়টা কি করেছো, বুঝতে পেরেছো। ঠিক আছে, এক কথায় ক্লিয়ার, কোনো ধরনের সমস্যা নাই তো এই অধীর সংবৃত্ত বিবৃতির মধ্যে? আচ্ছা, ক্লিয়ার নাই। এছাড়া যদি তোমার যদি ক্লিয়ার নাও থাকে, আরেকটি বিষয় তোমাদেরকে আরেকবার উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটার ক্ষেত্রে এবার আরেকটা দেখো, এখন কথা হচ্ছে এবার ভাই অন্য দিয়ে দেন। ঠিক আছে, এবার অন্য দিয়ে দিই। একটা হচ্ছে আমাদের কি দিয়ে গেল, এ হচ্ছে আমাদের অ দিয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে এ, যদি কোনো শব্দে উচ্চারণ করার সময় এ থাকে, এক কথায় কোনো শব্দ ও বিবৃত হোক আর সংবৃত্ত উচ্চারণ এ থাকে, তাহলে সেটার ক্ষেত্রে যদি শব্দের শুরুতে এ আসে তাহলে সেটা হবে আমার হচ্ছে কি সংবৃত্ত। ঠিক আছে, আর যদি এ উচ্চারণ করার পরে সেটা যদি আমার কি হয়, হয়, তাহলে সেটা ক্ষেত্রে সেটা হবে আমার হচ্ছে কি বিবৃত্ত। ঠিক আছে, সেটা ক্ষেত্রে আমার কি হবে, বিবৃত্ত। ঠিক আছে, এ হলে সংবৃত্ত আর হলে কি হবে, আমার বিবৃত্ত হবে। এখন কিভাবে হবে ভাইয়া, সেটা একটু যদি ভাইয়া বলে দিতেন। ঠিক আছে, তাহলে এই বিষয়টা গেল। তাহলে এ হলে কি সংবৃত্ত, হলে আমার কি হবে, বিবৃত্ত হবে। এখন কিভাবে বুঝবো ভাইয়া আমার এই বিষয়টা আমার বিবৃত্ত হবে? এখন উদাহরণ হিসেবে দেখো ভাইয়া, তোমাকে যদি বলা হয়, আমরা যদি বলে থাকি, তোমাকে যদি বলে পথে, হ্যাঁ পথে, এ দ্বারা উচ্চারণ করো, এ দ্বারা উচ্চারণ করলে পাচ্ছ তুমি কি পথে। হ্যাঁ, আর এ দ্বারা উচ্চারণ করো, এ দ্বারা উচ্চারণ করো কি পাও, পথা, 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 পথা নাকি? তাহলে শেষ দেখো এই যে বিষয়টা, তাহলে তুমি সবসময় তুমি কি করো, পথে, একা পথে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু তোমাকে কি করা হয়, বিষয়টা কিন্তু বলা হয়। ঠিক আছে, পথে। তাহলে এই পথেটা আমার কি হচ্ছে, আমার এক কথায় সংবৃত্ত হচ্ছে। ঠিক আছে, এরপরে তোমাকে যদি বলা হয় ঘাটে, এরপরে যদি তোমাকে বলি ঘাটে, তাহলে তুমি ঘাটে বিষয়টা দেখো, এখানে এই ঘাটে বিষয়টার জায়গায় কি এ দ্বারা যদি উচ্চারণ করি তাহলে ঘাটে, আর এ দ্বারা উচ্চারণ করলে তাহলে ঘাটা, ঘাটা। তাহলে ঘাটা কি হয়, কোনো জিনিস একটা যখন আলুর ডাল লেগে যখন ঘাটে থাকবে, এটা ঘাটা না, তাহলে এই ঘাটা কিন্তু আমার এখানে ব্যবহৃত হচ্ছে না। তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার ঘাটে এ পাচ্ছি, তাহলে এটা আমার কি হচ্ছে, সংবৃত্ত হচ্ছে। এখন ভাইয়া তাহলে বিবৃতির ক্ষেত্রে একটা উচ্চারণ দেন, বা বিবৃতির ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ দেন। এই বিবৃতির ক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে দেখো তুমি এখানে বিষয়টা একটা দেখো, যে সেটা হচ্ছে একা। একা,
একার ক্ষেত্রে দেখো এ দ্বারা উচ্চারণ করি তাহলে একা 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 পাচ্ছি উচ্চারণ করছি, আর এ দ্বারা উচ্চারণ করলে হয় একা, তাহলে সেটা কি হ্যাঁ সেটার ক্ষেত্রে কি হয়, তাহলে এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু একা উচ্চারণটা হচ্ছে, এই একার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই একা কিন্তু উচ্চারণ হচ্ছে একা, অনেক সময় উচ্চারণ করে একা একা বলো না, এই যে একটা গান আছে না যে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাকে, এই যে বিষয়টা, হ্যাঁ আমি গান পারি না তারপরে বললাম, তো এই যে বিষয়টা একা, তাহলে ওই যে বিষয়টা একা, তাহলে এখানে কি পাচ্ছি, তাহলে একা বিষয়টা আমরা কি পাচ্ছি, এখানে বিবৃতি পাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমাদের মধ্যে সবার মধ্যে এই হচ্ছে সংমিত বিবৃতির মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, সব ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, একটু ক্লিয়ার হলে ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও, ভাইয়া একটু দেখতে চাই, কারণ হচ্ছে আমরা দ্রুত আর লাইভে চলে আরো আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে চলে যাব। ঠিক আছে, একটু গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে আমরা চলে যাব, এজন্য ভাইয়া একটু দ্রুত আজকে লাইভ ক্লাসটি একটু আমাদেরকে শেয়ার করে দাও। হ্যাঁ, একটু লাইভ ক্লাসটি একটু দ্রুত শেয়ার করে দাও। ঠিক আছে, কোন অংশ পড়াচ্ছেন স্যার? বাংলা উচ্চারণের নিয়ম পড়াচ্ছি স্যার। ঠিক আছে, একটু সবাই শেয়ার ডান, অনেক ধন্যবাদ ভাইয়া। মা বুঝা বুঝছে, জি ভাইয়া নোট করা আছে, অবশ্যই ভাইয়া নোট করে রাখবে। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে বোঝার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সবাই বুঝতে পেরেছো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছি সবাই বুঝতে পেরেছো, মাশাল্লাহ ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদের, ক্লিয়ার, যাক সার্থক হয়েছে, শেষে আমাদের রয় বলছে ক্লিয়ার। ঠিক আছে, হানিফ বলছে ক্লিয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন তাহলে আমরা আলোচনার মূল বিষয়ের মধ্যে চলে যাই। ঠিক আছে, আলোচনার পরবর্তী বিষয়ের মধ্যে আমরা চলে যাই, পরবর্তী বিষয়ের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আমাদের পরবর্তী বিষয়ের ক্ষেত্রে যেমন তোমাদেরকে এখানে একটা জিনিস বলা লাগে, সেটা হচ্ছে বানান এবং উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমরা যখন কি করে থাকি, বানান এবং হচ্ছে আমাদের উচ্চারণের নিয়ম করে থাকি, তো উচ্চারণের পাথরের ক্ষেত্রে এই বানানের ক্ষেত্রে কিছু একটা বিষয় আমাদের কি করে এখানে বিষয়টা ফোকাস করে, সেই বিষয়টা কি, শব্দের মধ্যে আমাদের কি যে এই যে জ রয়েছে, যখন আমরা কি করে বানানটা উচ্চারণ করি, যখন আমাদের এই জ থাকে, এক কথা মনে রাখবে ভাইয়া, এই বিষয়টা মনে রাখতে হবে। এক কথা ভাইয়া, তোমার উচ্চারণের নিয়মের ক্ষেত্রে এবং হচ্ছে বানানের নিয়মের ক্ষেত্রে, হ্যাঁ উচ্চারণ এবং বানানের নিয়ম, এই দুইটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এর বিষয়ের সময় ভাইয়া খুবই কাজে আসবে ভাইয়া। এবং সামনে তোমাদের এইচএসসি যারা 2024 এবং 25 সেশনে তোমরা যারা পরীক্ষাতে আসো, তাদের জন্য ভাই খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। কেন নয় ভাইয়া, এই বিষয় থেকে ভাইয়া প্রশ্ন এসে থাকে, ভাইয়া এতবার করে বলতেছে এখান থেকে আসে থাকে, তাহলে ভাইয়া অবশ্যই এখান থেকে আসবে ভাইয়া। এই জন্য ভাইয়া তোমাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে, সঠিক একটা গাইডলাইন, যাতে করে তুমি কি করতে পারো, একটা পুঙ্খানুপুঙ্খভাবে একটা ডিটেলসে আলোচনা করবো, সেগুলো বুঝতে পারো। ঠিক আছে, এই জন্য এই বিষয়টা দেখো, যদি শব্দের শুরুতে আমার কি থাকে, এই জ থাকে, তাহলে আমরা উচ্চারণ করার সময় আমার কি হবে, এই জ আমার কি, যখন উচ্চারণ কি হবে, উচ্চারণ হবে যখন। হ্যাঁ, একই ক্ষেত্রে যদি ক্ষয় থাকে ক্ষীয় থাকে, তাহলে শেষে বা মধ্যে থাকলে আমার কি হবে, এই বিষয়টা প্রকাশ হবে। একই ক্ষেত্রে এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমার কি হবে, এই প্রত্যেকটি বিষয় আমার কি হবে, উচ্চারণের ক্ষেত্রে আমার কি বিবেচিত হবে। আশা করি তোমরা সবাই এই বিষয়টা নোট করে রেখেছো, কারণ কোন শব্দটি আমার কখন ব্যবহার করলে ওই শব্দটি আমার কখন বিবেচিত হবে, এই বিষয়টা খুবই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, শেষে কিন্তু আজকের লাইভের শেষে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ছন্দের মাধ্যমে তোমাদের একটা টেকনিক দিব। ঠিক আছে, টেকনিক শেখাবো যেটা তোমার লাইফে অনেক হেল্পফুল আসবে। আর গত ক্লাসে আমরা প্রেমের একটা টেকনিক শিখছিলাম, আজকে একটা নতুন একটা টেকনিক শিখবো। ঠিক আছে, এটা আরো বেশি ইন্টারেস্টিং। ঠিক আছে, এখন লাইভের শেষে আজকে ওই বিষয়টি একটু আলোচনা করবো। ঠিক আছে, এর পরবর্তীতে প্রশ্ন, আমরা পরবর্তীতে প্রশ্নটা আমরা একটু দেখি, বা পরবর্তী সাজেশনগুলো একটু আমরা দেখি, যে উচ্চারণ প্রক্রিয়ার ক্ষেত্রে বা কি কি শব্দ উচ্চারণ প্রক্রিয়ায় বানানোর ক্ষেত্রে আমার কি হবে, আমার ব্যবহৃত হয়। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, এই বিষয়ের ক্ষেত্রেও দেখো, তোমাদের এই বিষয়ের ক্ষেত্রেও আমাদের দেখা যায় যে কোন শব্দটি বানানের মধ্যে থাকলে এক কথায় সেই শব্দটি আমার কি হবে, আমার উচ্চারণের সময় আমার আলাদাভাবে কি হবে, ব্যবহৃত হবে। এজন্য ভাইয়া এই বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, যে কোন বিষয়টি থাকলে আমার কি হবে, এই স থাকলে আমার কি হবে, শ্রম, হ্যাঁ বা শ্রম। ঠিক আছে, এই যেমন হচ্ছে বর্ষা আমার স ব্যবহৃত হবে। ঠিক আছে, যেমন দৈধ অধ্যাপক। ঠিক আছে, এই প্রত্যেকটি বিষয়ের দেখো, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় আমার কি হচ্ছে, এখানে বিবেচিত হচ্ছে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আমার মনে হয় বুঝায় আর ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি আশা করি এই বিষয়টা আমি আগেই তোমাদের বুঝাই দিয়েছি।
এক কথায় উচ্চারণের বিধিতে এই যে কখনো আমার কি হবে না, এই স আমার বিবেচিত হয় না, আর স আসলে এই স আমার কি হবে, ব্যবহৃত হবে। ঠিক আছে, এই বিষয়টা খালি একটু লক্ষ্য রাখবো ভাইয়া, যে উচ্চারণ করার সময় কখনো আমার এই স, অনেকে কি বলে থাকে, এটা আমাদের গ্রামীণ পরিভাষায় কি বলে থাকে, কিন্তু অনেক সময় কিন্তু আমার ছেলেপেলে যারা রয়েছে পেট কাটা মধ্যাহ্নস্ব, আসলে না, এটা হচ্ছে আমাদের কি মধ্যাহ্নস্ব। ঠিক আছে, এই মধ্যাহ্নস্ব হবে এবং হচ্ছে স আসলে আমাদের কি হবে, এই তালবস্য আমার কি হবে, ব্যবহৃত করতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখন আলোচনার যে মূল থিমটা, এখন আলোচনার যে আমাদের মূল থিম বা আলোচনার যে মূল বিষয়, সে বিষয়টার মধ্যে আমরা একটু যাই। সেটা হচ্ছে কি, এই যে বাংলা উচ্চারণের নিয়মের ক্ষেত্রে, বাংলা উচ্চারণের এই নিয়ম, এখন মূলত আলোচনা আমরা মূল বিষয়ের মধ্যে চলে এসেছি। সেটা হচ্ছে যে এই বাংলা উচ্চারণের নিয়ম যদি যদি থাকে, এটা ক্ষেত্রে আমি কি বলছিলাম, এটা ক্ষেত্রে দুইটা থাকবে। এটা হচ্ছে আমাদের কি ছিল, সংবৃত্ত ছিল, আর একটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে বিবৃত্ত। এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ে কিন্তু এখানে তোমাদের কিন্তু কি করে দিচ্ছি, আলোচনা কিন্তু ডিটেলসে একবারে আলোচনা হয়ে গেছে। এই যে তোমাদেরকে ভাইয়া যে এখানে বললো, ভাইয়া এই যে রয়েছে, এখন হচ্ছে এই যে বিবৃত্ত হইল, ও রইল, ও হচ্ছে বিবৃত্ত হইল, এই যে এই বিষয়টা তোমাকে কিন্তু কিছুক্ষণ আগেই এই যে বিবৃত্ত অ্যান্ড সংবৃত্ত, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে একবার আলোচনা করে দিলাম। কেন দিলাম ভাইয়া, যাতে করে তোমার পরবর্তীতে এদিকে আসে তোমার কি হয় না, কোনো ধরনের সমস্যা হয় না। এই যে তোমাকে ওইখানে বুঝাইলাম, যারা ওইখানে বুঝেছো ভালোভাবে বা ভালোভাবে তোমার আয়ত্তের মধ্যে নিয়ে চলে এসেছো, তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না আমার মনে হয়। ঠিক আছে, এই যে বিষয়টা দেখতেছো এখানে, এই বিষয়টা কিন্তু সবগুলো ওইটা, তাহলে সংবৃত্ত বিবৃত্ত, কোন কোন জায়গায় সংবৃত্ত হবে, কোন জায়গায় বিবৃত্ত হবে, এই বিষয়টা কিন্তু আমরা তোমাদের আলোচনা করে দিচ্ছি। যার কারণে পরবর্তীতে এই বিষয়টা এখন আমরা আলোচনা না করি, এই বিষয়টা আলোচনা না করাটাই মনে হয় অনেক ভালো হবে। কারণ হচ্ছে এই বিষয়টা তোমাদের একবার ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কিন্তু আলোচনা করা হয়েছে বা আলোচনা করলাম, যে বিষয়টা ওই বিষয়টা অবশ্যই তোমাদের খাতার মধ্যে কিন্তু ভাই অবশ্যই নোট করে রাখবা, অবশ্যই তোমাদের নোট করে রাখতে হবে এবং সেই বিষয়টা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যাতে করে তোমাদের অনেক কাজে আসে। এখন কথা হচ্ছে ওই বিষয়টা সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করি, যে বিস্তারিত আলোচনা করি। কিভাবে আলোচনা করি ভাইয়া, এই যে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি লেখা, কারণ ভাইয়া প্রত্যেকটা বিষয়, এতগুলো বিষয় ভাইয়া লেখা যায় না, তাই না, এতগুলো বিষয় লেখা কিন্তু সম্ভব না। যাতে করে তোমাদেরকে সে বিষয়গুলা একটু একটু কম সময়ের মধ্যে তোমরা কি করতে পারো, সে বিষয়গুলা একটু হেল্পফুল পেতে পারো বা হেল্পফুল পাও, তাইলে সেক্ষেত্রে দেখা যাবে তুমি মানে এক কথায় সাহায্য সহযোগিতার অ্যাডমিশনের ক্ষেত্রে বা তোমার এইচএসসি এক্সামের ক্ষেত্রে তুমি কি করতে পারবা, সবগুলো সঠিক উত্তর দিতে পারবা। যেমন ধরো তোমাকে আগে আমরা ফর এক্সাম্পল আমরা উদাহরণ হিসেবে চলে যাই বা গল্পে আলোচনা চাই, যেমন অধ্বনি উচ্চারণে যদি এর মতন হয়, তাহলে সেটা ক্ষেত্রে বিবৃতি হবে। আর তোমাকে বলছিলাম না যে এই যে অধ্বনি উচ্চারণটা যদি কিসের মতো হয়, এর মতো উচ্চারণ হয়, তাহলে সেটা কি হবে, বিবৃতি হবে। আর অধ্বনি উচ্চারণটা যদি এর মতো হয়, তাহলে সেটা আমার কি হবে, আমার সংবৃত্ত হবে। ঠিক আছে, অধ্বনি উচ্চারণটা যদি কি হয়, এর মতো হয়, না হয়ে এর মতো হয়, তাহলে সেটা ক্ষেত্রে আমার কি হবে, সংবৃত্ত হবে। যেমন হচ্ছে অনেকের ক্ষেত্রে, এই যে দেখো, এই যে উদাহরণ চলে আসছে আমাদের অনেকের ক্ষেত্রে, এই অনেকের ক্ষেত্রে দেখো অনেক বিবৃতি হইলো। কিভাবে বিবৃতি হলো ভাইয়া, একটু বুঝাই দেবো না, অনেক কিভাবে হইলো, এই যে দেখো তোমাদের এই যে যদি এর মতো হয় তাহলে বিবৃত্ত, আর যদি এর মতো হয়, মূল ফোকাস কিন্তু এদিক দাও, মূল ফোকাস আমার দিকে আর বোর্ডের দিকে। আমরা সুন্দর না, কিন্তু বোর্ডটা সুন্দর, বোর্ডটার দিকে তাকাও। ঠিক আছে, এই যে অধ্বনিটা যদি এর মতো হয়, তাহলে সেটা কিন্তু বিবৃত্ত, আর এর মতো হলে তাহলে সেটা কি হবে, সংবৃত্ত হবে। কিভাবে হবে ভাইয়া, যেমন অনেকের ক্ষেত্রে দেখো, এই অনেকের ক্ষেত্রে তোমরা উচ্চারণ করো, এই যে অনেকের ক্ষেত্রে আমরা দেখি, এই যে অনেক, ঠিক আছে, এই অনেকের ক্ষেত্রে দেখো, এই অনেক তুমি উচ্চারণ করো, অনেকের জায়গায় যদি এর মতো করি, তাহলে সেটা কি হবে, আমার অনেক হবে। আর যদি এর মতো করি, তাহলে অনেক হবে। তাহলে একই ক্ষেত্রে তুমি এখানে দেখো যে কে আমরা এর মতো উচ্চারণ করে তাহলে কি পাচ্ছি, অনেক পাচ্ছি, আর এর মতো করলে অনেক, তাহলে হচ্ছে আমার কি হবে, এর মতো উচ্চারণ হচ্ছে, যেহেতু আমার এর মতো উচ্চারণ হচ্ছে, সেহেতু সেটা আমার কি হবে, বিবৃতি হবে। ঠিক আছে, এবং হচ্ছে অধ্যাপকের ক্ষেত্রে, অধ্যাপক তুমি উচ্চারণ করো, অধ্যাপক কি পাচ্ছি তুমি, পাচ্ছ, তাহলে হইলে সেটা কি হবে, আমার সংবৃত্ত হবে। ঠিক আছে, হইলে আমার সংবৃত্ত হবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এই বিষয়টা কি করেছো, বুঝতে পেরেছো। আশা করি সবাই এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো। ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছো? ঠিক আছে, অল ক্লিয়ার, কোনো সমস্যা নাই তো, কারো কোনো সমস্যা নাই তো?
আশা করি সবার কারো কোনো ধরনের এই বিষয়টার মধ্যে সমস্যা না থাকারই কথা, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা দেখি এই বিবৃতি উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি এখন এই বিবৃতি যখন আমি উচ্চারণ করব, এই বিবৃতি উচ্চারণের ক্ষেত্রে কিছু আমার কি রয়েছে, নিয়ম রয়েছে বা কিছু আমার নিয়ম শৃঙ্খল রয়েছে। সেই নিয়ম শৃঙ্খলগুলো কি আসলে, এখন এই যদি আমার কি হয়, না বোধক হয়, কি বোধক, না বোধক। না বোধককে আমরা কি জানি, আমরা হচ্ছে নেগেটিভ। এক কথা হচ্ছে আমরা কি জানি, নেগেটিভ। এক কথায় যদি আমার কি হয়, না বোধক অর্থ দিলে, অধ্বনিটা আমার কি, না বোধক অর্থ দিলে যদি অধ্বনিটা আমার কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ সাইডের হয়, যেমন হচ্ছে অনাশ্রিত, নেই আশ্রয় যার, ঠিক আছে। এক কথায় অমর, যার মৃত্যু নেই, ঠিক আছে। এক কথায় অনেক, নয় এক। এক কথায় প্রত্যেকটি সেন্টেন্সে দেখো, প্রত্যেকটি বাক্যের মধ্যে দেখো আমার কি রয়েছে, প্রত্যেকটি বাক্যের মধ্যে দেখো আমার কি রয়েছে, একটা নেগেটিভ একটা সাইড রয়েছে, ঠিক আছে। তাহলে অধ্বনিটা না বোধক অর্থ দিলে সেটা আমার কি হবে, আমার এই বিবৃতি কি হবে, আমার উচ্চারণ হবে। আমি আগেই বলছি ভাইয়া, বিবৃতি উচ্চারণের নিয়মটা হচ্ছে আমার কি, যেমন অনাশ্রিত, অমর আর ও, যদি ও এর মতো হয় তাহলে সেটা কি হবে, বিবৃত। অনাশ্রিত, অনাশ্রিত, ঠিক আছে। অমর, অমর, ঠিক আছে। অনেক, অনেক। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ও পাচ্ছি, ঠিক আছে। ও এর মতো হলে সেটা বিবৃত হবে, আর অ এর মতো হলে সেটা আমার কি হবে, সংবৃত্ত হবে। যেমন হচ্ছে আমার এই যে এইখানে দেখো, এই করে থাকলে সেটা আমার কি হয়, বিবৃত হয়, ঠিক আছে। যেমন কলম, কলম, বসা, বসা, হ্যাঁ, অ, ঠিক আছে, অ, ঠিক আছে। যেমন হচ্ছে বসা, যেমন তুমি এই কলম, কলম উচ্চারণ করো, কলম, অলম, কলম, পাচ্ছ এখানে, ঠিক আছে। বসা, বুঝছো, ঠিক আছে। তাহলে কি এক কথায় হইলে, এক কথায় মূল যে বিষয়টা, যে মূল বিষয়টা এখানে আসতেছে সেটা যদি হয় তাহলে সেটা হবে আমার হচ্ছে কি, বিবৃত, হ্যাঁ। আর ও হলে সেটা হচ্ছে আমার কি হবে, আমাদের সংবৃত্ত, নাকি। এই বিষয়টা আমাদের এখানে গেল, ঠিক আছে। আশা করি তোমরা সবাই এই বিষয়টা কি করেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে। কোনো ধরনের সমস্যা, যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে ভাইয়াকে একটু দ্রুত জানাও যে আসলে ভাইয়া আমার এটা বিষয়টার সম্পর্কে, আমার এই বিষয়টা সম্পর্কে আমার একটু সমস্যা আছে। যদি এই বিষয়টা সম্পর্কে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটু ভাইয়াকে একটু দ্রুত কাইন্ডলি একটু জানাই দিবা যে ভাইয়া আমার এই বিষয়টা সম্পর্কে একটু সমস্যা আছে, ঠিক আছে ভাইয়া। এজন্য ভাইয়া আমি তোমাদেরকে বলি সবসময় ভাইয়া, যেটা পড়ো ভাইয়া মন দিয়ে পড়বা, কোনো সময়ের জন্য ভাইয়া সেই বিষয়টা ভুলার চেষ্টা করবে না, ঠিক আছে। আশা করি সবাই এই বিষয়টা কিন্তু কি করেছো, বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে মূলত আলোচনার যে বিষয়টা ছিল, বিবৃত উচ্চারণে অধ্বনিটা যদি আমার কি হয়, আমার যদি আয়ের মতো যদি কি হয়, উচ্চারণ প্রক্রিয়াটা আমার কি হয়, বিবেচিত হয় বা আয়ের মতো উচ্চারণটা আমার ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে আমার সে বিষয়টা গেল। এখন কথা হচ্ছে এছাড়াও আমার কি ভাইয়া অন্য কোনো আরও নিয়ম নাই? হ্যাঁ ভাইয়া আছে ভাইয়া, অন্য আরও কি রয়েছে আমাদের, অন্য আরও আমার কি রয়েছে, আমাদের বিবৃত উচ্চারণের প্রক্রিয়া আমার কি রয়েছে, অন্য আরও আমাদের পাঠ্যপুস্তক বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের হচ্ছে কি পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের মাঝে কি করব, উপস্থাপন করে দেব, ঠিক আছে। আসলে ভাইয়া ইদানিং আমাদের কিন্তু এমসিকিউ সলভ ক্লাস হচ্ছে না, ঠিক আছে। এই এমসিকিউ সলভ ক্লাস না হওয়ার কারণে এজন্য ভাইয়া আমরা খুবই দুঃখিত, হ্যাঁ। তোমাদেরকে গত ক্লাসে আমরা এমসিকিউ সলভ ইনশাআল্লাহ তোমাদেরকে করাই দিব, ঠিক আছে। এজন্য ভাইয়া তোমরা একটু সাথে থাকো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে সংবৃত্ত যদি আমার কি হয় ক্ষেত্রে, আবার কি ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে আবার যদি কি সংবদ্ধ হয়, এক কথায় যুক্ত বর্ণের অধ্বনিটা আমার কি হবে, ও হবে। যদি ও হয় তাহলে সেটা কি হয়, আমার হচ্ছে সংবৃত্ত হয়। আগেই বলে দিচ্ছি ও হলে কি হবে, আমার সংবৃত্ত। যেমন যুক্তর ক্ষেত্রে তুমি উচ্চারণ করো যুক্ত, হ্যাঁ, যুক্ত, তাহলে কি পাচ্ছ তুমি, ও পাচ্ছ। আগেই বলছি ও হলে সংবৃত্ত হবে, ঠিক আছে। ও হলে আমার কি হবে, সংবৃত্ত হবে। যেমন বর্ণ ক্ষেত্রে বর্ণ, বর্ণ, বর্ণ আমি ও পাচ্ছি, ঠিক আছে। বিশ্ব, বিশ্ব, শেষের প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ও পাচ্ছি। যদি এক কথায় ও হয় তাহলে সেটা সংবৃত্ত, আর আ হলে সেটা হচ্ছে আমার কি হবে, আমার বিবৃত উচ্চারণ হবে, ঠিক আছে। আশা করি সবাই তোমরা কি করেছো, এই বিষয়টা কি করেছো, বুঝতে পেরেছো। যারা যারা এই বিষয়টা বুঝতে পেরেছো ভাইয়াকে কিন্তু ভাইয়া একটু দ্রুত জানাই দিবা যে ভাইয়া হ্যাঁ আমি আপনার এই বিষয়টা কি করেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। এই বিষয়টা আমি কি পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। এজন্য ভাইয়া যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়াকে একটু দ্রুতই জানাবা যে ভাইয়া আমি এই বিষয়টা বুঝতে পেরেছি। আর যদি কারো যদি কোনো ধরনের সমস্যা থেকে যায় তাহলে ভাইয়াকে একটু জানাবা যে ভাইয়া হ্যাঁ আমি এই বিষয়টা বুঝতে পারিনি বা আমার এই বিষয়টা বোঝার সমস্যা রয়েছে, ঠিক আছে। এর পরবর্তীতে আলোচনা মূল বিষয় তোমাদেরকে আগেই বলেছি ভাইয়া, যে তোমাদের আগেই বলে দিছি যে এক কথায় ক্লাস শেষে আজকে তোমাদের একটা মজার, একটা ইন্টারেস্টিং একটা কি আছে, তোমাদের একটা আলোচনার মূল বিষয় রয়েছে, যেটা হচ্ছে তোমাদেরকে অনেক মানে হেল্পফুল দেবে, ঠিক আছে।
অনেক কিছু তোমাদের হচ্ছে সাহায্য সহযোগিতা করবে, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে সেই টেকনিকটা দিব, অনেক কাজে আছে, ঠিক আছে। এই জন্য এই যে বিষয়টা দেখো, যদি আমাদের যদি শব্দের মধ্যে আগেই বলেছি তোমার যদি অ এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা কি হয়ে থাকে, আমাদের সংবৃত্ত হয়, ঠিক আছে। ও এর মতো উচ্চারণ সেটা বিবৃত হয়, ঠিক তদরূপ যেমন শব্দের মধ্যে অ প্লাস যদি জ ফলা, আমরা জানি ফলা কাকে বলা হয়ে থাকে, আমরা জানি স্বরবর্ণ সংগীত রূপে বলা হয় কার, আর ব্যঞ্জনবর্ণ সংগীত রূপে বলা হয় আমাদের ফলা, ঠিক আছে। ফলা মোট হচ্ছে কিন্তু 6টি, ফলা মোট হচ্ছে আমাদের 6টি। সেটা হচ্ছে কি, আমাদের মনে রাখার নিয়ম হচ্ছে মনে রবে জল, এই মফলা নফলা রফলা বফলা জফলা এবং হচ্ছে আমাদের লফলা, ঠিক আছে। এই কয়টি বিষয় গেল হচ্ছে আমাদের হচ্ছে ফলা, তাহলে ফলা মোট হচ্ছে গেল কয়টি, 6টি। তার ঠিক তদরূপ যদি অ যদি সাথে আমাদের জ ফলা থাকে তাহলে আমাদের কি হবে, আমাদের ও হবে, ঠিক আছে উচ্চারণে। যেমন হচ্ছে অধ্যাপক, অধ্যাপক, তাহলে শব্দের শুরুতে আমার কি রয়েছে, অ রয়েছে, ঠিক আছে। শব্দের শুরুতে আমাদের অ রয়েছে, ঠিক আছে। এই অ থেকে আমার কি হবে, অধ্যাপক, ঠিক আছে। অধ্যাপক কি পাচ্ছি আমি, ও পাচ্ছি, ঠিক আছে। একই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে, একই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে তোমার সত্য, ঠিক আছে, সত্য, ঠিক আছে। ও দেখো সত্য, ও পাচ্ছি। একই ক্ষেত্রে অ প্লাস আ, ঠিক আছে। যেমন দক্ষ, দক্ষ, তাহলে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমি কি পাচ্ছি এখানে, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমার কি পাচ্ছি, ও আমার কি হচ্ছে, বিবেচিত হচ্ছে। আশা করি তোমরা সবাই কি এই বিষয়টি বুঝতে পেরেছো, কারণ হচ্ছে তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে ভাইয়া যে ও হইলে ভাইয়া এই বিষয়টি হবে এক কথা সংবৃত্ত হবে, আ হইলে সেটা কি হবে, আমাদের বিবৃত উচ্চারণ হবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই এই বিষয়টা দেখো ভাইয়া। আসলে আমরা বেশি কিছু নিয়ম আমাদের প্রায় শেষের দিকে, হ্যাঁ, বা নিয়ম আমাদের শেষ। এই বিষয়টি আমরা তুমি শুধু একটু খালি বিষয়টি দেখো যে উচ্চারণ কোন প্রক্রিয়ার উপর ভিত্তি স্থাপন করে এই উচ্চারণটা আমার কি হবে, বিবেচিত হবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝেছো। তো আমি তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে ভাইয়া, যদি আমার শব্দের ক্ষেত্রে আবারও সেই বিষয়টা তোমাদেরকে বলছি, যদি আমাদের এই অটা উচ্চারণ করার সময় অ এর মতো উচ্চারণটা হয় তাহলে সেটা ক্ষেত্রে আমার কি হবে, বিবৃত হবে, এবং এই অটা উচ্চারণ করার সময় যদি ও এর মতো হয় তাহলে সেটা ক্ষেত্রে আমার কি হবে, সংবৃত্ত উচ্চারণ হবে। যদি এই দুইটি বিষয় ভাইয়া তুমি যদি মাথার মধ্যে ক্যাচ করে রাখতে পারো, বা এই দুইটা বিষয় যদি তোমার মাথার মধ্যে থেকে যায়, তাহলে লাইফে কখনোই তুমি সংবৃত্ত বিবৃতের মধ্যে তোমার কোনো ধরনের কি হবে না, কোনো সময় ভুল হবে না, ঠিক আছে। একই ক্ষেত্রে তুমি এখানে দেখো করুণা, হ্যাঁ, করুণা আ, ঠিক আছে। একই ক্ষেত্রে কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যদি শব্দের শেষে ই প্লাস আ অ যুক্ত থাকে তাহলে এটার ক্ষেত্রে আমার কি হবে, সেটা ক্ষেত্রে আমার ও আমার কি হবে, আমার এখানে বিবেচিত হবে, ঠিক আছে। একই ক্ষেত্রে করুণার ক্ষেত্রে দেখো, হ্যাঁ, করুণা, ঠিক ক্ষেত্রে একই ক্ষেত্রে বিনয়, বিনয়ের ক্ষেত্রে বিনয় অয়, ঠিক আছে। এক কথায় প্রত্যেকটি ক্ষেত্রে দেখো, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে, যেমন বি ই, হ্যাঁ, অয় অ, দেখো প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। কেন সাজিয়ে দেওয়া হয়েছে ভাইয়া, যাতে করে তুমি কি করো, দেখলেই সেই স্লাইডটা দেখলে তুমি কি করো, বুঝতে পারো, ঠিক আছে। আজকের ক্লাসটা ভাইয়া আমাদের মূলত হচ্ছে এই জায়গা থেকে ছিল বাংলা উচ্চারণের নিয়ম, হ্যাঁ, তোমাদের মাঝে এখানে উপস্থাপন করলাম, হ্যাঁ। আগামী কালকে গত ক্লাসে তোমাদেরকে এই উচ্চারণের নিয়মগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করানো হবে, এবং পুঙ্খানুপুঙ্খ সেই সাথে আগামীকালকে তোমাদের এমসিকিউ সলভ অথবা অন্য কোনো সাইট সেগুলো নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করানো হবে, ঠিক আছে ভাইয়া। আজকের মতো ভাইয়া আমাকে এখান থেকে ভাইয়া তোমাদের মাঝ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে, ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে ভাইয়া, পড়ালেখা কে কেমন করতেছো তা আমি জানি না, তবে একটা জিনিস ভাইয়া সবসময় অবশ্যই লক্ষ্য রাখবা ভাইয়া, তোমাকে ভাইয়া একটা ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ভালো জায়গায় যেতে হবে, তোমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে, তোমার নিজের জীবন গঠন করতে হবে, তোমার জীবনে একটা পরিপূর্ণতা নিয়ে আসতে হবে, ঠিক আছে। একটা জিনিস তোমাদেরকে আরেকটা বলি, যদি তোমার নিজের উপরে যদি একটা আত্মবিশ্বাস না থাকে বা নিজের উপরে একটা যদি কনফিডেন্স না থাকে তাহলে ভাইয়া তুমি কখনোই কিন্তু ভালো জায়গায় যেতে পারবে না। এজন্য ভাইয়া ফার্স্ট যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি ভাইয়া, তোমাকে আগে তোমার নিজের উপর কি থাকতে হবে, একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ ভাই আমি এই কাজটা পারবো, আমার দ্বারা এই কাজটা হবে, বা আমি এই কাজটা করতে পারবো। এখন যদি ভাইয়া তুমি যদি নিজের মধ্যে নার্ভাস ফিল হয়ে যাও, বা নিজেকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়, না আমার দ্বারা এই কাজ করা হবে না, আমি এই কাজটা করতে পারবো না, বা আমার দ্বারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না, আমার দ্বারা জিএসটি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে অংশীদার হওয়া একটা সিট পাওয়া সম্ভব না, তাহলে কিন্তু তুমি কোনো জায়গায় ভাইয়া যেতে পারবে না। এজন্য ভাইয়া তোমাকে টার্গেট থাকতে হবে হাই, ঠিক আছে। এজন্য সবসময় হাই রাখবা। তো আজকে ক্লাসটি ভাই এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের মাঝে বাংলা উচ্চারণ নিয়ম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করানো হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।